পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত নূর খান এয়ারবেস পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এয়ারবেস। তার কারণ এইখান থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের দূরত্ব মাত্র 10 কিলোমিটার। পাকিস্তানের যে নিউক্লিয়ার আর্সেনালগুলো রাখা রয়েছে সেটাও এখান থেকে কিন্তু খুব কাছে। তার সঙ্গে রাওয়ালপিন্ডির যে আর্মি ক্যাম্প রয়েছে বা আর্মি হেডকোয়ার্টার্স রয়েছে সেটাও কিন্তু এর কাছাকাছি। এহেন এত গুরুত্বপূর্ণ একটা এয়ারবেস সেটা নাকি আদতে পাকিস্তান আর্মির হাতেই নেই, সেটা নাকি আমেরিকা দখল নিয়েছে এবং পুরো বিষয়টা চালাই নাকি আমেরিকা। একথা ভারত বলছে না, একথা বলছে ইমতিয়াজ গুল। ইনি হলেন পাকিস্তানের খুব নামী একজন জার্নালিস্ট এবং একজন অথর। এর বেশ কয়েকটা বইও আছে যেগুলো তিনি লিখেছেন। এখন এখান থেকে এই প্রশ্নটা মনে জাগে যে তাহলে কি ভারত এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিল? সেই কারণেই কি নূর খান এয়ারবেসে ভারত হামলা করে? তার কারণ যে খবর ইমতিয়াজ গুলের কাছে আছে সে খবর ভারতের কাছে নেই, এটা কিন্তু হতে পারে না। এবারে এই খবরের পেছনে এই খবরটা যে সত্যি সেটা তিনটে কারণ যদি আমরা আলোচনা করি সেখান থেকে কিন্তু বোঝা যাবে যে এইটা অ্যাকচুয়ালি ইমতিয়াজ গুল যেটা বলেছেন সেটা কিন্তু সত্যি। ইমতিয়াজ গুল আরও যোগ করেছেন যে এই যে নূর খান এয়ারবেস রয়েছে যেটা আমেরিকার দখলে, সেখানে পাকিস্তান আর্মি কোনো রকম ইন্টারফেয়ার পর্যন্ত করতে পারে না। পুরো বিষয়টা দেখাশোনা, সেই বিষয় সিদ্ধান্ত সবটাই আমেরিকা নেয়। এবারে আসি এক এক করে তিনটি কারণে। প্রথম হলো, আমরা যদি দেখি যে 9 তারিখে ভারতের অপারেশন সিন্দুর স্টার্ট হলো। 8 তারিখে ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা করলেন যে কাশ্মীর ইস্যু নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে হাজার হাজার বছর ধরে লড়াই চলছে, ফলে এই বিষয়টা ভারত পাকিস্তান নিজেরাই বুঝে নেবে। 8 তারিখে এই গল্প হয়ে গেল। 9 তারিখেই খবর এলো যে ভারত নূর খান এয়ারবেসে হামলা চালিয়েছে। এইবারেই 9 তারিখ থেকেই কিন্তু আমেরিকা হঠাৎ করে উঠে পড়ে লেগে পড়লো যে পুরো বিষয়টায় নিজের নিয়ন্ত্রণ কায়েম করার জন্য। এবং এই সময় আমেরিকান এয়ারক্রাফটকে দেখা গেল পাকিস্তানে পৌঁছে যেতে। তার সঙ্গে সঙ্গে 10 তারিখ সকাল থেকেই আমেরিকা ভারতের ওপর প্রেশার করা শুরু করে দিল যে সিজফায়ার করার জন্য। এইবারে ভারত যেহেতু বলল যে যতক্ষণ না পাকিস্তানের তরফ থেকে কোনো রকম অ্যাপ্রোচ আসছে ততক্ষণ ভারত সিজফায়ার করবে না। এইবারে আমেরিকা চলে গেল পাকিস্তানের কাছে, কারণ আমেরিকা জানতো যে ভারত যদি রাজি নাও হয় পাকিস্তান রাজি হয়ে যাবে। তার বদলে আমেরিকা কি দিল? IMF-এর লোনটা স্যাংশন করে দিল। স্বাভাবিকভাবেই পাকিস্তান ভারতের কাছে অ্যাপ্রোচ করলো যে সিজফায়ার করো, জঙ্গি নিয়ে যা বক্তব্য আছে সেটা আমরা আলোচনা করব, তোমাদের কথা মেনে নেব। আদতে মানবে না সেটা ভারতও জানে, আমেরিকাও জানে, কিন্তু অন্তত খাতায় কলমে তারা রাজি হলো যে তারা ভারতের কথা শুনবে। আসলে আমেরিকা জানতো যে আদতে নূর খান এয়ারবেসে যতটুকু হামলা হওয়ার পর যে ক্ষতি হয়েছে, যদি আরও বেশি ক্ষতি হয় আখেরে আমেরিকারই ক্ষতি হবে। তাই আমেরিকা চেয়েছিল যে কোনোভাবে সিজফায়ার হোক, না হলে আদতে আমেরিকার ক্ষতি হয়ে যেত। এইবারে আসি 2 নম্বর কারণ। আমরা যদি দেখি যে শাহবাজ শরীফ নিজে স্বীকার করলেন যে রাত্রির 2:30টার সময় তার আর্মি চিফ আসিফ মনির তিনি ফোন করে শাহবাজ শরীফকে জানালেন যে ভারত নূর খান এয়ারবেসে হামলা চালিয়েছে। এইবারে যে পাকিস্তান পুরো বিষয়টা লুকিয়ে রাখার চেষ্টা করেছিল যে না আমাদের তো কিছু হয়নি, ভারতের আক্রমণে তো পাকিস্তানের কোনো ক্ষতিই হয়নি, ভারতের যা মিসাইল এসছে সেগুলো তো আমরা সব নামিয়ে নিয়েছি, পুরো বিষয়টাকে লুকোবার চেষ্টা করলো। কিন্তু এই নূর খান এয়ারবেসের হামলাটা সেটা কিন্তু বড় করে দেখানো হলো এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি নিজে এই বিষয়টা উত্থাপন করলেন। আসলে এই বিষয়টা দুনিয়ার সামনে এবং বিশেষ করে আমেরিকার সামনে আনা হলো যাতে এটা আমেরিকাকে বার্তা দেওয়া যায় যে ভাই আদতে যে নূর খান এয়ারবেসে ভারত হামলা চালিয়ে ক্ষতি করছে তাতে পাকিস্তানের কোনো ক্ষতি হচ্ছে না। যদিও পাকিস্তানের ক্ষতি হওয়ার কিছু নেই, কারণ পাকিস্তান তো বিগিরি, সেই জায়গা থেকে পাকিস্তানের হারাবার কিছু নেই। পাকিস্তান সব হারিয়ে বসে আছে, পাকিস্তানকে যে টাকা দেবে ভাড়াটে গুন্ডে হিসেবে পাকিস্তান গিয়ে সেই কাজটা করে দেবে, এই হচ্ছে ভূমিকা ওভারঅল পাকিস্তানের। সেই জায়গা থেকেই এটা ট্রাম্পের কাছে খবরটা দেওয়া যে ভাই তোমারই ক্ষতি হচ্ছে, তাই তুমি যেভাবে হোক সিজফায়ারটা করাও, দরকার পড়লে আমি ভারতকে বলবো, আমি অ্যাপ্রোচ করব, কিন্তু তুমি যুদ্ধটা থামাও। যদিও ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু রাত্রির 8টার সময় 10 তারিখে নরেন্দ্র মোদীর
সেখানে প্রেস ব্রিফিং দেওয়ার কথা ছিল সিজফায়ারের ব্যাপারে, কিন্তু সন্ধ্যা 7:30তেই ডোনাল্ড ট্রাম্প বলে দিলেন যে না, আমি তো সিজফায়ার করে দিয়েছি। আসলে আমেরিকার বা ডোনাল্ড ট্রাম্পের এই আগ বাড়িয়ে এসে এটা করা ছাড়া কোনো উপায় ছিল না। তার কারণ ট্রাম্প জানতেন যে কোনো না কোনো দিন কিন্তু এই খবর বেরিয়ে আসবে যে আদতে নূর খান এয়ারবেস পাকিস্তানের নেই, সেটা আদতে ইউজ করছে আমেরিকায়। এবং এইটা কিন্তু এখন থেকে ইউজ হচ্ছে না, এটা আফগানিস্তানে যখন আমেরিকা ছিল তখনই কিন্তু পাকিস্তানের দুটো জায়গা, একটা হচ্ছে নূর খান এয়ারবেস আর একটা হচ্ছে গোয়াদার পোর্ট, এই দুটোই কিন্তু আমেরিকা ইউজ করছিল। কিন্তু সবাই ভেবেছিল, আম জনতা ভেবেছিল যে আফগানিস্তান থেকে যেমন আমেরিকা চলে গেছে ঠিক তেমনভাবে নূর খান এয়ারবেসও ছেড়ে আমেরিকা চলে গেছে। কিন্তু আদতে আমেরিকা যায়নি নূর খান এয়ারবেস থেকে, তারা যে এখানেই ছিল এটা তার কিন্তু প্রমাণ। এবারে আসি যে 3 নম্বর কারণ। 3 নম্বর কারণটা কিন্তু খুব সোজা। যদি আমরা দেখি যে পাকিস্তানের ওভারঅল চরিত্রটা, তাহলে দেখা যাবে যে একদিকে চীনকে তারা উত্তর থেকে দক্ষিণ পুরোটাই কিন্তু চীনকে দিয়ে বসে আছে সিপিইসি, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর। এবং এখান থেকে চীনও জানে যে পাকিস্তান কোনোদিন লোন শোধ করতে পারবে না, ফলে পাকিস্তানকে এই লোনের বদলে চীন যা খুশি তাই করবে, যা কিছু সম্পদ তারা খনি থেকে তারা উত্তোলন করবে, যা কিছু তাই করবে। আর একদিকে বালুচিস্তান, যেখানে খনিগুলোকে আমেরিকান কোম্পানির হাতে দিয়ে দিচ্ছে পাকিস্তান। আসলে এটা আমার মনে হয় যে পাকিস্তান কিন্তু ধান্দাবাজিটা পাকিস্তানের থেকে সারা পৃথিবীতে কেউ বোঝে না। কারণ পাকিস্তান জানে যে তার সম্পদ কি। পাকিস্তানের সম্পদ কি? পাকিস্তানের সম্পদ হচ্ছে 1 জমি, আর 2 হচ্ছে সেখানকার জনগণ। জমি আছে, এয়ারবেস দিয়ে দিচ্ছে একজনকে, বালুচিস্তান দিয়ে দিচ্ছে একজনকে, গাদার পোর্ট দিয়ে দিচ্ছে একজনকে, ফলে জানে যে জমি দেব, তার বদলে আমি টাকা নেবো। আর একটা হচ্ছে জনগণ। জনগণের 2টো পথ, এক তুমি জঙ্গি হও, আর নালে বিদেশে চলে যাও ভিক্ষা করতে। সারা পৃথিবী থেকে এই মুহূর্তে ইউএই, সৌদি আরব, কাতার, আমেরিকা সব জায়গা থেকে পাকিস্তান নাগরিকদের তারা ফেরত পাঠিয়ে দিচ্ছে যে তারা পাগল হয়ে যাচ্ছে ভিখিরিপনার জন্য। সব যেখানে যেখানে ধরা পড়ছে যে ভিখিরিরা ঘুরে বেড়াচ্ছে সব পাকিস্তানি। ফলে পাকিস্তান বুঝে গেছে যে 2টো জিনিস থেকেই কিন্তু তাদের ইনকাম হবে। এক হচ্ছে জমি দেবো, তার বদলে টাকা নেবো, আর একটা হচ্ছে বাটি হাতে দাঁড়িয়ে পড়বো। এই দুটোই পাকিস্তানের জিডিপি, এবং এই দুটো নিয়েই পাকিস্তান আগামী দিনে চলতে থাকবে। কিন্তু এরই মধ্যে আদতে কিন্তু আমেরিকার মুখোশটা খুলে গেল যে কেন আমেরিকা এত তৎপর ছিল ভারত পাকিস্তানের মধ্যে সিজফায়ার করাবার জন্য। আমার এটা মনে হয় যে ইমতিয়াজ গুল যে খবরটা বলেছেন সেটা কিন্তু আদ্যপান্ত একটা সত্যি কথা বলেছেন। আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানাবেন।